হেই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। শতানে বাচ্চা তুই আর কি লেগেছ? জায়গায় খায় জায়গায় মরে, জায়গায় খায় জায়গায় মরে। ইঁদুর গুলাকে পুষবেন না, ইঁদুর গুলাকে ঘর জমাই রাখবেন না। ইঁদুর ইঁদুর করতেছেন? আমরা তো এই জায়গা চামেলি ফেস ওয়াশ আর এই ক্রিম বেচতে আইছি, আপনি ইঁদুর কোথায় পেলেন? আমি ইঁদুরের ওষুধের কথা বলছি। হ্যাঁ, আহ খোদা, কি করলাম! তোমাকে তো পরিচয় দেওয়াই হয় নাই। তুমি শুধু আমার রাজনীতির ব্যাকগ্রাউন্ডটা জানো, আর তো কোনো ব্যাকগ্রাউন্ড তুমি জানো না। যখন আমি রাজনীতি করি, এলাকায় কেস মামলা খাইছি, তখন আমি পালাইয়ে ঢাকা আসছি। ঢাকায় আসছি, আমি তো বসে থাকার ছেলে না, আমার তো কর্ম করতে হইবে। তখন আমি কি করছি, মহাখালী ফ্লাইওভারের নিচে আমি ইঁদুরের ওষুধ বিক্রি করছি। এটা এই কারণে আসছে যায় জানি কেমন। এই জন্য এই খয়রাতি স্বভাব যায়নি। আচ্ছা যাই হোক, করেন এবার ক্রিম ক্রিম। কথা ভালোভাবে বলবা, খাবার সোফার খাইও না খালি খালি। যাই হোক, চামেলি ক্রিম, চামেলি ক্রিম। বলেছে দোকানদার ফোন দিছে। হ্যালো হ্যালো, চামেলি কোম্পানির থেকে কবিরুল আনোয়ার বলছেন? হ্যাঁ, আমি কবিরুল আলম বলতেছি। আপনি ঠিক ধরেছেন, আমি বুঝতে পারিছি আপনি কেন ফোন দিচ্ছেন। নিশ্চয়ই আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, নতুন পণ্য লাগবে। এক কার্টুন নিয়ে এখনই আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দ্রুত আমার সাথে দেখা করেন, আপনার সাথে জরুরি আলাপ আছে। আর এক কার্টুন মালও নিয়ে আসেন সাথে। এখনই আসতেছি, আপনি শুধু ফোনটা রাখেন, চলে আসবো। উস্তাদ, আমার এখনই গুডাউনে যেতে হবে। উস্তাদ দোয়া করবেন। আরে গেদুয়া, তুই একটু হলে মানুষ এত আগুইনি কেমনে? কারণ তাড়াতাড়ি এগুলো এই দুটো বিক্রি করেন, আমি এক কার্টুন দিয়ে দৌড় দে, কাছা দে ওকে, তুই প্যান পেন্দা জলদি বেসতে ও ক্রেডিট আমার, কারণ আমি আবার এক র্যাঙ্ক উপরে না। চামেলি ক্রিম, চামেলি ক্রিম, চামেলি ক্রিম সম্পূর্ণ জাপানি ফর্মুলায় কয়েক গুণ ক্ষমতা বাড়িয়ে আপনাদের নাগালে। ও আসে না কেন? খালি একবার আয় তুই। চলে আসি আমি। বলু, ফোন দিয়ে বললাম না, এর মধ্যে চলে আসছি। আপনি আমারে ফোন করেছেন, আমি দৌড়াতে দৌড়াতে আইছি। আর শুধু তাই না, 2 কার্টুন নিয়ে আইছি এক কার্টুনের জায়গায়। আচ্ছা যাই হোক, আপনার মুখে এইসব কি বাকিছেন? মুখে কি মাইছি? তোকে এই চামেলি ক্রিম বেচতে বেচতে আমি ক্রিমের প্রেমে পড়ে গেছি, এই জন্য আমি নিজেও মাখিছি। সুন্দর কথা, নেন নেন, পেমেন্ট দেন। পেমেন্ট দেবো না? তুই আগে আমার সাথে ভিতরে চল। ফোন দিয়ে ডাকলেন মধুশ্বরী, আইসে দেখি আপনার কথা গেছে ঘুরি। কবিতা, কবিতা, আমি তোর উপর নিচ দুই দিক দিয়ে বাইর করবো, আগে ভিতরে চল। আমি যাবো না। এই এই হাত নামান, মুখে থেকে হাত নামান, দেখি দেখি কি ব্যাপার? আপনি আমাকে দেখে মুখ লুকালেন কেন? আপনাকে দেখলে আমার ভয় লাগে। ভয় লাগে? আমি কি বাঘ না ভাল্লুক? আপনি রিনা খান? রিনা খান আপনাকে কামড়েছে? না না, আমাকে না তো। আপনি ওই যে আপনার ছেলের বুকে যেভাবে কেঁচানি দেন, তারপর ওই যে মেয়ে জামাইরা যেভাবে ব্যাট দিয়ে মারেন, মানুষজনকে যেভাবে ডিসুম ডিসুম করেন, আপনারা দেখলে আমার বুকের ভিতরে দুপ 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 করে। আরে বাবা, ওটা তো সিনেমার পর্দায়। আপনি আমাকে বাস্তবে কেন ভয় পাচ্ছেন? আমি একটা কাজ করবো। কি কাজ? আপনার হাতটা একটু দেবেন, আমি একটু সিমকে হাতবো আপনাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, নিন নিন। বুঝে গেছি আপনি মানুষটা ভালো, কারণ ভালো মানুষ আপনি ব্যথা পেয়েছেন কিন্তু চিৎকার দেন নাই। আপনি ঠিক বলেছেন। এখন তো প্রমাণ পেলেন আমি খুব
ভালো মানুষ। আমার একটু উপকার করবেন আপা? অবশ্যই করব, আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, প্রতিবেশী, কেন করব না বলুন। আমার ঘরে একটা শয়তানের লাঠি আছে, আমার ছেলের বউ। তুমি আর শয়তান, এক ফোঁটা আমার কথা শুনে না। আপনি যদি আমাকে একটু যদি টিপস বলেন না, টিপস দিতেন কেমনি কেসানো যায় ওকে, কেমনি ওকে কন্ট্রোল করা যায়, তাহলে আমার খুব উপকার হয়। আপনি খারাপ, আমি খারাপ খুব খারাপ। না। সিনেমার পর্দায় আমি কি খারাপ, তার চেয়ে বেশি খারাপ আপনি বাস্তবে। ভাবছি ভাই যে বললাম। এই তোর এই কোম্পানি চামেলি কোম্পানির ক্রিম পেয়েছে, লোকজনের মুখ পুড়িয়ে হনুমানের মতো হয়ে যাচ্ছে। আমার মুখেও লাগাইছে, না জানি আমার বইয়ের কি অবস্থায়। তোরে আমি মারি ফেলাবো, তোরে আমি মারি ফেলাবো। আমার দোকানের রেপুটেশন সব নষ্ট হয়ে গেছে। ভর্তুকি দিবি তুই, ভর্তুকি। দেখেন বস, আমার কোনো দোষ নেই। আমি তো সামান্য চাকরি করি। আমি অনেক অভাবে পড়ে গ্রামেতে শহরে আইছি, কোনো চাকরি খুঁজে পাইনি, এই জন্য কোনোভাবে এইখানে না বুঝে শুনে একটা চাকরিতে ঢুকেছি। আমি তো এই ক্রিম সম্পর্কে কিছু জানি না, ক্রিম তো ফ্যাক্টরিতে বানাই, আমি তো শুধু সেলস দিই। হ্যাঁ, তুই এই ক্রিম সম্পর্কে কিছু জানিস না? এ তুই আমারে কি করলি? এই ক্রিম মাখার সাথে সাথে ফর্সা হয়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত মিথ্যা কথা আমারে করলি কেন? উস্তাদ আমাকে ওইভাবে শিখাইতেছে, এইভাবে না করলে তো ক্রিম বিক্রি হবে না। তাই বিশ্বাস করেন উস্তাদ, আমার কোনো দোষ নেই, আমার মাফ করে দেন, আমার ছেড়ে দেন। তোর সব কোম্পানি, তোর কোনো দোষ নেই। হলো মারা দোষ তো আমার। তোর মতো একটা হকারের কথা বিশ্বাস করে ওই সমস্ত আবল তাবল কোম্পানির প্রোডাক্ট আমার দোকানে উঠেছি। এখন তো আমার দোকানটাই যায় অবস্থা। না না না, তোর কোনো কথা আমি শুনবো না। তোরে তোরে আমি কোনো কথাই শুনবো না। বস, আমি একটা সমাধান দিচ্ছি, শুনেন। আপনি মানে ছেড়ে দেন, আমি এখনই কোম্পানিতে যাচ্ছি। আপনার এই কমপ্লেন বলার সাথে সাথে ওরা এসে আপনার সমাধান দিয়ে যাবে। হ্যাঁ, আহা, আমি বলার সাথে সাথে আইসে আমার সমাধান দিয়ে যাবে। আমারে বলদ পাইছো, বলদ। হ্যাঁ, তোর কোনো কথাই হচ্ছে না। আমারে তুই কিভাবে কিভাবে তুই সমাধান করবি? এই জায়গায় দাঁড়ায় আমার সমাধান দিয়ে যাবে। পাইছি উস্তাদ, একটা কাজ করি, আমার হাতটা খুলে দেন। আমার পকেটে ফোন আছে, আমি আমার সিনিয়রের ফোন দিচ্ছি, সে এসে সমাধান দেবে এখনই। বাহ, আমি তোর হাতটা খুলে দিয়ে আর তুই পা দিয়ে দৌড়ে চলে যা। আমার বলদ পাইছো না? আমি ফোন দিচ্ছি, দাঁড়া। ভালো বলতে দিছিস। ডাইলেই দেখেন না নাম্বার, একদম প্রথম। এ বাড়া তো ফেস লক মারা। এইখানে কর। এ ভালো করে হাস। খুলে যাবে হ্যাঁ, করিস। নাম্বার কোনটা? প্রথমটা। আমার কাছে দেন, আপনার কথায় আসবে না। চামেলি ক্রিম, চামেলি ক্রিম, চামেলি। হ্যালো ছেলোয়ার। হ্যালো, আমার কথা বলে। হ্যালো, হ্যাঁ বস। হ্যাঁ, আমি ওই যে দুই কার্টন নিয়ে আসলাম না, ওনার অনেক পছন্দ হয়েছে। সে চাচ্ছে যে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে। হ্যাঁ, আমাদের জন্য গিফট রয়েছে, আর 1-5 টাকা রয়েছে, আর অনেক প্রোডাক্ট। হ্যাঁ, চলে আসেন, তাড়াতাড়ি আসেন। আমি এখনই আসতে আছি, তুমি বসো, তোমাকে পুরস্কার করব। শোনো ছেলোয়ার, এইভাবে করলে তুমি প্রোডাক্ট সেল করো, ইনশাআল্লাহ আমার জায়গায় তুমি থাকবা, তোমার জায়গায় আমি থাকবো আর উপরে। আসতেছি আমি। আচ্ছা, ওকে, রাখি। আসতেছে। আসুক। একটা কাজ করেন না, আমার হাতটা একটু ছেড়ে দেবেন, আমার অনেক ব্যথা করছে। ছেড়ে দিয়ে লাগবে। আর ছাড়বো? না। চুপ করে দাঁড়ায় থাকবে, জায়গা তো লাগা লোক আসা পর্যন্ত। আজকে আমি যে কি করবো আজকে। চামেলি, চামেলি, চা। উস্তাদ, আপনি আইছেন? উস্তাদ, আমারে বাঁচান। শালার পোশালা, তো কোন জায়গায় খাইয়া আবার চুরি করছো তুই? চোরা হারামি, তুই আবার চুরি করছো? দাদা সে কি করছে? সে আমার চুরি করিছে। ধুমারায় না, তোমায় কই আবল তাবল কোম্পানির ওই চামেলি ক্রিম বেচে আমার লোকজনের মুখ পুড়ে হনুমান হয়ে যাচ্ছে। চামেলি ক্রিম কে বিক্রি করছে আপনার কাছে? এ বিক্রি করেছে তোকে কোম্পানির লোক। অসম্ভব, সে তো আমাদের কোম্পানির কেউ না, তার চাকরি গেছে প্রায় 1 সপ্তাহ আগে।
তাই না? তার চাকরি গেছে 1 সপ্তাহ আগে। ওই তার যদি চাকরি চলে যায় তাহলে তার মাথায় লাল ক্যাপ তোর মতো এই গেঞ্জি এই ব্যাগ এগুলো কি? দাদা বিশ্বাস করেন আমার কথা, আমি যদি একটা কথা মিথ্যে বলি আমি যেন ঠাডা পড়িয়ে মরেন। কারণ হয়েছে কি, এর চাকরি নাই, তাছাড়া একটা প্রতারক। এই চুরির অপরাধে কোম্পানিতে তার পানিশমেন্ট হয়েছে এবং চাকরি গেছে। সে কোনোভাবেই আমাদের ক্রিম আপনাকে বিক্রি করতে পারে না। পারে না? ও লোক, ও যদি এই ক্রিম না বেচতে পারে, ও যদি চাকরি চলে যায়, তাহলে ও কালকে কি রে আমার কাছে চামেলি ক্রিম বেচছে? অসম্ভব। আপনি প্রমাণ করতে পারলে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হইবে। কষ্ট করছে 1000 টাকা কেন? 1 কোটি টাকা দিয়ে হবে? আমি এখানে প্রমাণ করে দিয়ে আসছি। এই যে তোকে চামেলি ক্রিম না। জীবনেও না। এই খয়রাতি ক্রিম আমার কোম্পানি বিক্রি করে, আমার কোম্পানির নামে মিথ্যাচার করছে কিছু ভুয়া কোম্পানি, স্বার্থন্বেষীরা এইটা বাজারে প্রয়োগ করছে। এই দেখেন আমার কাছে আছে তো। এই তো সেই ক্রিম, এই ক্রিম বেচেছি আমি। খালি ব্যাটকাইয়েন না, দাঁতও মাজছেন। কারণ এই যে প্রোডাক্টটা দেখে আপনি স্যাবলাইয়ে পড়ছেন, এই প্রোডাক্ট হচ্ছে নকল প্রোডাক্ট। এইটা আমরা প্রত্যেকটা কাস্টমারকে সতর্ক করার জন্য আমাদের ব্যাগে রাখি ভাইয়া। কিন্তু সে যে অপরাধ করছে, আসতে দেন একটু পাশার দিকে দিয়ে মাংস দিবি ভালো হয়। আর কথা কষ্ট, সে যে অপরাধ করছে তার যে কি পরিমাণ বিচার হবে, সে সর্বনিম্ন হবে তার ফাঁসি। উপরে যা আছে আর কি। বাবা আমার ফাঁসির দরকার নেই, আমার টাকা লাগবে, টাকা। টাকা আপনাকে দেওয়া হইবে? আপনি কি বলেন? আপনি তো কোম্পানির উপকার করছেন। আমি এখন চামেলি ম্যাডামকে ফোন দিয়ে জানাবো। এখন 1 ফাইল মোবাইল করবো, গপ গপ করে একসে ধরে লই যাবে থাকে। কেন আমার সাথে কথা বলাই দিন ম্যাডামের? তোরে ম্যাডামে জোতা দিয়ে যে দেবে এক দাসা, ওই তো আর লাভ নাই। চোরা সারাম জাদা। হ্যালো ম্যাডাম, হ্যালো। শালা ও শালা চিংড়ি মাছের নাম খালি লাভ খাও। ঋণ পড়তে আছে। হ্যালো। শালা ও শালা চিংড়ি মাছের নাম খালি লাভ খাও। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পর সমাচার এই যে আমাদের কোম্পানিতে যে চিংড়ি চাংলা একটা ছেলে আছে না, পাট্টচোকের মতো। আনোয়ার। আচ্ছা জিজ্ঞাসা শালা না ম্যাডাম, আপনাকে বলি নাই। হয় ওই যে চাকরিচ্যুত হয়েছে 1 সপ্তাহ আগে চুরির অপরাধে, সে আবারও চুরি করছে। সে আমাদের ইউনিফর্ম গায়ে দিয়া সে ভুয়া চামেলি ক্রিম বিক্রি করছে এক দোকানদারের কাছে। তার কাছ থেকে কিছু ক্রেতা সেই ক্রিম নিয়ে খাইয়া ঘটনাস্থলে কয়েকজন ইন্তেকাল করিয়াছেন। এই খাইয়ে মরেনি, বারং মাঝে মুখ পুড়ে গেছে। ওরে ভাই, ঘটনাটাকে একটু ফিল দেওয়ার জন্য বল। জি না, তাকে এখন এইখানে ধরছে। আমাদের কোম্পানির 12টা বাজায় এসে ছাড়ছে। এখন 13টা বাজার আগে আপনি 2 গাড়ি প্রশাসন এখানে পাঠাই দেন। জি যে এখনই প্রশাসন। আমিও যাচ্ছি। এই শালা, এই কোন দিকে যায়? এই টাকা। আরে আল্লাহ, আমার বসে পোল্ট্রি খেয়ে গেল। আর ম্যাডাম ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না। এই দোকানদারের পটায় ম্যাডামের কাছে নিয়ে যায়, তাহলে হয়তো আমার একটা ছাড় পাওয়া যাবে। আচ্ছা, এই ছেলেটা কি আপনার কোম্পানিতে চাকরি করে? অবশ্যই সে অত্যন্ত দক্ষ একজন কর্মচারী আমার কোম্পানির। সে ভীষণ সৎ, খুব উদ্যোগী, খুব পরিশ্রমী, ভীষণ ভালো একজন ছেলে। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই। সে আমার ক্ষতি করেছে, আমার সর্বনাশ করে ফেলাইছে। আপনি এটা বললেন আমি বিশ্বাস করবো? ও আপনার কি ক্ষতি করবে? সারাদিন কোম্পানির কাজ করতে হতে ওর জীবন চলে যাচ্ছে। ও কোন সময় ক্ষতি করলো আপনার? আরে বাবারে, ক্ষতিটা তো এই কোম্পানির কাজেই করেছে। সে আপনার কোম্পানির ওই যে চামেলি কোম্পানির ক্রিম বিক্রি করেছে আমার কাছে, পক দিয়ে আমার ক্রিম ধরাই দিছে। আর এই ক্রিম আমি একজনের কাছে বিক্রি করেছি, সে ওই ক্রিম মাইখে তার মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। এখন সে প্রত্যেক দিন এসে আমারে জ্বালাচ্ছে, আমার দোকানদারিটা ঠিক মতো করতে দিচ্ছে না। আমার কাছ থেকে সে এখন ভর্তুকি চাই। দেখেন, এই সমস্ত ধুনফুন কথা আমার সামনে বলবেন না। আমি এগুলো বিশ্বাস করি না। হ্যাঁ, আমার প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না। আর আপনি যাকে দিছেন, যার কাছে বেচছেন, সে কি আমার এই চামেলি প্রোডাক্ট ব্যবহার করছে কিনা তার কোনো প্রমাণ আছে? ঠিক আছে, এত কথার দরকার নাই ভাই। আমার সময়ের অনেক দাম। আপনি ওই ভুক্তভোগীকে আমার সামনে নিয়ে আসবেন, তার সঙ্গে কথা বলবো। এর বাইরে কোনো কথা নাই। আপনি এখন যান। যান না ভাই। আমিও নির্দোষ, আমার ম্যাডামও নির্দোষ। আপনি চলে লাগিয়ে সমান আনতে পারলে তারপর জোগাড় করে আসবেন।
পারতেন না, আপনারা তো বাঁচতেই থাকেন। আপনি আমারে কি পরিমাণ মাইকা দিলেন, ঝুলাই পিটাইছেন, আমার কোনো দোষ? আরে দৌড় মেয়া, ওই যে সময় আছে, সিচুয়েশন এখন আন্ডার কন্ট্রোলে, কি বা কও। হলো ব্যাপারটা তো বুঝতে পারলাম না, একবার আপনিতে তুমিতে চলে গেলে যে। ওরে বলদা, আমি তো তুমি বলার প্লেয়ার না, আমি তো তুই বলার প্লেয়ার। এখন যে তোমার তুমি বলতে আছি সেইটাই তোমার ভাগ্যবান, কি কবি ক। এই তুই মানে আমি তো তোর ভাব করতে কিছু বুঝতে পারতেছি না, বিয়াদবি করতেছিস কিন্তু। তোর কি মনে নেই ওরে আমি কিভাবে আড়াই ঝুলো দিয়ে পিটাইছি? আচ্ছা ওই বিষয়টা পরে দেখতেছি। বাড়া তুই যে আমারে কলি যে এক সপ্তাহ আগে ওর চাকরি চলে গেছে, কই অফিসে তো যায় দেখলাম ওর চাকরি এখনো জীবিত। তো তখন আমার অনুকূলে ছিল না, ওই মুহূর্তে যদি ওরে আমি স্বীকৃতি দিতে যাইতাম, তাই ওইতে কি তোমার দোহানের আড়াল লাগে যে ওরে চেন কপ্পা দিয়ে তুমি টানাইছো, আর ওই মুহূর্তে যদি আমি ওরে পুরোপুরি যদি স্বীকৃতি দিতে যাইতাম, তাইলে কি করতাম? ওই সেরা দিয়ে আমার শরীরের মধ্যে পিডিয়ান দিলে আমার শরীরে রুয়া সেরা থাকতে একটাও সব ভেঙে যাইতে না। ও জায়গায় আমি তাৎক্ষণিক মিথ্যে কথা বললে নিজেকে পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে এড়াই গেছি। পরিবেশটা এমন হয়েছিল যে তোমার লড়াই খাইয়া বাসায় আইয়া আমার প্যান্ট পাল্টানো লাগছে নগদে। আর আল্লাহ তাআলা পরিবেশটা এমন করে দিতেছেন, দুইজনে মিললে যদি তোমার কানের গোড়ায় থাবড়াই, এমন কোনো বাপ আছে ভিড়িট করে? পারবে না, পারবে না। এই, কি হলো, জানে বসে গেছেন? না আসলে ব্যাপারটা আমারই রং হয়েছে, গায়ে হাত দেওয়া উচিত হয়নি। আসলে দোষ তো আপনাদের না, দোষ হচ্ছে এই কোম্পানির মালিকের। আর তাছাড়া এই সমস্ত আবল তাবল প্রোডাক্ট মাইকে তো মুখে স্কিন ক্যান্সারও হতে পারে, তাই না? এই সম্পূর্ণ দোষ হচ্ছে এই চামেলি ম্যাডামের আর এই চামেলি ক্রিমের। তোমাদের আসলে কোনো দোষ নেই, তোমরা নির্দোষ। ঠিক বলেছেন। এতক্ষণ সবকিছু ঠিকই ছিল ভাই, বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করি এ ধরনের কথা বললেন না, ঠান্ডা মাথায় থাবড়ামো আপনারে। কারণ কি জানেন, এতক্ষণ আমাদের উপরে ছিল, এখন কিন্তু আপনি চামেলি ম্যাডামের উপরে যাই পড়ছেন। কারণ তার ক্রিম নিয়ে যদি কেউ কথা বলে, তারে কিন্তু সে সর্বনিম্ন দেবে নারী নির্যাতন মামলা। এই যে মাথায় রাখিয়ে কথা বলতে হবে দাদা। না না ঠিক আছে, আমি কারণ না, আমি কিছু বলবো না, সব অপরাধ আমার। ওই প্রোডাক্ট আমি নিয়ে দোকানে চালাইছি, আমি লোকজনের কাছে বেচেছি, দোষ আমার, আমি স্বীকার করে নিলাম। যাই হোক, এটা আমরাও স্বীকার করি। আচ্ছা ঠিক আছে, শোনেন, যা হয়েছে আমরা সব কিছু ভুলে গেছি। আমরা মিলেমিশে আমাদের ব্যবসা সামনের দিকে এগোবো। এখন চলেন, ওই যে গলি আছে না, নির্জন গলি, ওই গলির ভিতরে একটা চার দোকান আছে, চলেন চা খাবো। না ভাই, আমি চা খাইনি। খালি কফি খাবেন, কফির ব্যবস্থা আছে, চলেন চলেন। ওরে বাবা, পানি ছাড়া আমি কিচ্ছু খাইনি। পানিও খাতে পারি। না না না, কি কষ্ট করে, আপনাদের কি দরকার? আমি একা একাই চলে যেতে পারবো, আমি কিচ্ছু আহ্বান করে সুযোগ দেবেন না। আরে লোকটা কত ভালো, ফিরি চার অফার দিলাম তাও খালো না। আরে বেটা, ও চা খাইবে না, ও চা খাওয়ার উকেও নাই। শোনো সেলোয়ার, সেলোয়ার না, আমার নাম কবিরুল আনোয়ার। আর দূর রম্বা তোর যেটা হয় ও, একটা জিনিস শিক্ষা নাও আজকের, তোমার কোমর যত শক্ত রাখবা তত পরিবেশ তোমার অনুকূলে থাকবে। আজ যদি তুমি এই জায়গায় যদি নরম হয়ে যাইতা, ও আমাকে দুইটার মুখ পাশাই ইচ্ছে রকম থাবড়াইতে। আর অথচ আজকের চা খাওয়ার কথা ভুললেও চলে গেছো, 3 দিন ভাতও খাইতে পারবে না। কি কও, ল চা খাবো। আরে ছাড়েন, আপনার সাথে আমার এখনো সমাধান হয়নি, আপনার সাথে অনেক ব্যাপার বাকি আছে। আজকে চামেলি ম্যাডামের জন্য আমি বাইচে গেলাম, নির্দোষ প্রমাণিত হতে পারিছি। আপনি তো আমার ডবল মারি খাওয়াইছেন। আজকে তো আপনার আমার পথ আলাদা, আপনি জুরমার ওষুধ বেচেন, আমি চামেলি ম্যাডামের ওষুধ বেচতেছি, মানে ক্রিম বেচবো। তুই যা, মুই হইলে দৌড়ের আগে মাইরের পরে। আমার কপাল পড়ে গেছে, মানে কি আমার চেহারাটাই নষ্ট হয়ে গেছে। আমি সুদর্শন সেটা নষ্ট হয়ে গেছে। এখন আমি ডাক্তারের কাছে যাব, এটা ট্রিটমেন্ট করব, প্লাস্টিক সার্জারি করব। 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবেন, ক্ষতিপূরণ দিয়ে কথা বলেন। বাবু আসো না, দল দল দলনি রাঙা মাথায় এটা দেখে ফেলাবে। না কদ্দুর আগে রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, কে যেন রসের হাড়ি বাড়াবাড়ি।